ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা ইউনিক আইডি সাধারণত ব্যাংকে যখন কোনো কাস্টমার বা গ্রাহক অ্যাকাউন্ট খুলতে যায় তার জন্য একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার খোলা হয় এবং একটি প্রত্যেকটা কাস্টমারই একটা ইউনিক আইডি থাকে। ওই একই কাস্টমার যখন কোনো চলতি কারেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট থাকে, সে যদি অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে চায়, যেমন কোনো আলাদা সঞ্চয়ী হিসাব, ডিপিএস হিসাব অথবা একটা যৌথ হিসাব, অথবা যদি তিনি কোনো লোন নেন, তাহলে ওই ইউনিক আইডির এগেনস্টেই আরেকটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়, যার সাফিক্স আমরা যেটাকে বলি, মানে পরবর্তী লাস্টের ডিজিট কয়েকটা চেঞ্জ হয়, বাট কাস্টমারের যে ইউনিক আইডি, সবগুলো ব্যাংকে ইউনিক আইডি একই থাকে। কাস্টমারের ইউনিক আইডি এক, সে যদি একাধিক অ্যাকাউন্ট খুলে ওই যে তার ইউনিক আইডির এগেনস্টে প্রথম যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, সেভিংস বা কারেন্ট, চলতি অথবা সঞ্চয়ী, ওই অ্যাকাউন্টের লিঙ্ক হিসেবেই অন্যান্য অ্যাকাউন্টগুলা খোলা হয়। অর্থাৎ কাস্টমারের অ্যাকাউন্ট একটা থাকে, সে যদি একটা থেকে একাধিক অ্যাকাউন্ট খুলতে চায়, তার ইউনিক আইডি সবগুলো ব্যাংকে সাধারণত একটাই হয়। এটাকে আমরা বলি ইউনিক আইডি। আর অন্যান্য যেগুলো নাকি অ্যাকাউন্ট, সেগুলো হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট। যেমন হতে পারে চলতি অ্যাকাউন্টের এগেনস্টে বা কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে সেভিংস অ্যাকাউন্ট, আর একটা সঞ্চয়ী বা ডিপিএস হিসাব, অথবা অন্য ব্যাংকে অন্য যে নামে ডাকে। তারপরে হতে পারে লোন অ্যাকাউন্ট, তারপরে হতে পারে আরেকটা কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে হতে পারে তার জয়েন্ট অ্যাকাউন্ট। কিন্তু প্রত্যেকটা কাস্টমারের ইউনিক আইডি সাধারণত ব্যাংকে একটাই থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।